আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অসম্ভব সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে প্রথম রহমতের দিনটি পার করেছি। এটাও মহান রাব্বুল আলামিনের রহমত। আজ রহমতের দ্বিতীয় দিনে যখন ভয়েস দিচ্ছি তখন পর্যন্ত আবহাওয়াটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল। আশা করছি আজকের দিনটিও অনেক সুন্দরভাবে কেটে যাবে। প্রত্যেকদিন সাধারণত যে জিনিসগুলো আমাদের ইফতারিতে লাগে সেই জিনিসগুলোকে আমি আমার ডাইনিং টেবিলের পাশে একটা ট্রলিতে গুছিয়ে রেখেছি। মুড়ি, খেজুর, আমি এখানে ৩ ধরনের খেজুর নিয়েছি, হাফ কেজি করে। বেশি খেজুর একসঙ্গে রাখি না, কারণ অনেক সময় খেজুরে পোকা হয়ে যায়। এই খেজুরগুলো শেষ হয়ে গেলে আবার অন্য ধরনের খেজুর আনবো। আমরা রমজানে বিভিন্ন ধরনের খেজুর ট্রাই করে থাকি। এখানে কিছু ওষুধ রেখেছি যাতে চোখের সামনে থাকে এবং ইফতারের পরপর খেয়ে নেওয়া যায়। এই কর্নারটাকে আমি শরবতের জন্য রেখেছি। পুরোটা রমজান জুড়েই এই ব্লেন্ডারটা বাইরে থাকবে, যাতে খুব সহজেই ফলের জুস বা যে কোনো শরবত করে নেওয়া যায়। লাচ্ছি টাচ্ছি চোখের সামনে থাকলে বানিয়ে নিতে খুব সহজ হয়। আমি এখানে বেশ কিছু ফল নিয়েছি। আমি আজকে আপনাদের সঙ্গে কাস্টার্ড রেসিপি শেয়ার করব। ফলগুলোকে ধুয়ে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। 1.5 কেজির মতো দুধ জ্বালিয়ে অর্ধেক করে নিয়েছি। কাস্টার্ডের জন্য দুধটা ঘন করলে খেতে ভালো লাগে। ইচ্ছে করলে এখানে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে তৈরি করলেও খেতে ভালো লাগে। আজকে কাস্টার্ড বানানোর জন্য আমি এই ছোট্ট ডিবাটা আনিয়েছি। এখান থেকে আমার 1/3 মতো লেগেছে। কিছু দুধ রেখেছি, উষ্ণ গরম দুধ। এখানে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব। 7 চা চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। অফ ক্যামেরায় খুব সামান্য 1 চিমটির মতো লবণ দিয়েছি। ইচ্ছে করলে লবণটি স্কিপ করতে পারেন। এবং মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা ফলটা কতটুকু মিষ্টি বা টক সেটা বুঝে ব্যবহার করবেন। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের ফুড কাস্টার্ডের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কাস্টার্ড পাউডার এখান থেকে প্রায় 4 চা চামচের মতো নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে 4 বা 5-6 চা চামচ দিতে পারেন। 6 চামচ দিলে বেশি ঘন হয়ে যাবে। দুধ বুঝে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে হয়। এটা কিছুটা আপনারা বুঝে ব্যবহার করবেন। তবে আমি এখানে প্রায় 3 পোয়া দুধের মতো হয়েছে জাল দিয়ে নেওয়ার পরে আমি 4 চা চামচ উঁচু উঁচু করে কাস্টার্ড পাউডার এখানে দিয়েছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পরে দুধটা অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে অথবা নিচে লেগে যেতে পারে। ঘনত্বটা আপনারা দেখে বুঝবেন। অনেকেই কর্নফ্লাওয়ার বা ভ্যানিলা এসেন্স দিয়ে কাস্টার্ড তৈরি করে, সেটাও ভালো লাগে। পুরো ভিডিও জুড়ে বেশ কিছু নয়েজ আছে, প্লিজ ইগনোর করবেন। ফলগুলোকে অফ ক্যামেরায় ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে 5 ধরনের ফল ব্যবহার করেছি। আমি ফলগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই কাজটা চামিচ দিয়েও করতে পারেন। যেহেতু আমরা বাসায় নিজেরা খাবো, আমি হাত দিয়ে ফলগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। ফলগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়ানাড়ি করবেন না। অনেক সময় ফল থেকে পানি ছেড়ে দেয়। যে ফলগুলো থেকে পানি ছেড়ে দেয় সেই ফলগুলো এখানে ব্যবহার করবেন না। অনেকে কাস্টার্ডে ডিম ব্যবহার করে, তা আমি ডিম ব্যবহার করি না, কারণ ডিমের গন্ধ আমার কাছে ভালো লাগে না। ফলগুলো দেওয়ার সময় অবশ্যই চেক করে দেখবেন ফলগুলো যাতে খুব বেশি টক না হয়। এখানে আরও বিভিন্ন ধরনের ফল ব্যবহার করতে পারেন, তবে যখন ফলগুলো মেশাবেন তখন যেন দুধটা ঠান্ডা থাকে। গরম দুধে কখনোই ফলগুলো মেশাবেন না। আমার কাস্টার্ডটা কতটুকু ঘন হয়েছে আমার ফলগুলো দেওয়া দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু ফলগুলো দেওয়ার পরে ফলগুলো কিন্তু কাস্টার্ডের ভিতরে ডুবে যাচ্ছে না। এই কাস্টার্ডটা যখন আমি ফ্রিজে রেখে দেব তখন এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি রেপারে মুড়ে এটাকে ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমার অন্যান্য ইফতারির সঙ্গে এই কাস্টার্ডটাকেও সার্ভ করেছিলাম। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। এখানে আলুর চপ, পেঁয়াজু এবং বেগুনি ফ্রেশ ভেজে নিয়েছি।
ভেজিটেবল রোলটা ফ্রোজেন করা ছিল, সেখান থেকে বের করেছি। ছোলা ভুনা করেছি, কিছু চিকেন সাসলিক করেছি। এই ছিল আমাদের প্রথম রোজার ইফতারির আয়োজন। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমাদের প্রথম রোজা এবং ইফতারি। আশা করছি আমার বন্ধুদেরও অনেক ভালো কেটেছে। আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে যা সামর্থ্য অনুযায়ী এই পবিত্র মাহে রমজানে কিছুটা দান করা এবং ইফতারিগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে খাওয়া, বিশেষত যারা কিনে খেতে পারেন না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।